কানা ওয়াজহু রাসূলিল্লাহ। হে আমার ভাইয়েরা, হে জান যুবকেরা, কানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ, আল্লাহ নবীকে কি তরবারের মতো দেখতে ছিল। আমাদের নবী সাহাবা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো, আল্লাহ নবীকে কি তরবারের মতো দেখতে ছিল, তরবারের মতো দেখতে ছিল। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বললেন, লা বাল মিসলাল কমার, আমাদের নবীকে তরবারের মতো দেখতে ছিল না, আমাদের নবীকে তরবারির মতো দেখতে ছিল না। লা বাল মিসলাল কমার, আমাদের নবীকে চাঁদের মতো দেখতে ছিল। আর জোরে বল, চাঁদের মতো। সাহাবারা কেমন ভালোবাসতেন চিন্তা করে দেখ। একজন জিজ্ঞাসা করেছে সাহাবাকে, সাইয়্যিদুল বারা আযিব বুখারী শরীফের হাদিস, আকানা রাসূলুল্লাহ মিসলাস সাইফ, আল্লাহ নবীকে কি তরবারের দেখতে, লা বাল মিসলাল কামা, আমাদের নবীকে তরবারের মতো না, বাল মিসলাল কামা, বড় আমাদের নবীকে চাঁদের মতো দেখতে ছিল। কি ভালোবাসতে সমাজে নবী ভালোবাসা উঠে গেছে। কথা ঠিক না? ভালোবাসা কিভাবে প্রকাশ করে? যত আশিক রাসূল বাড়ি রবিউল আউয়ালে। কথা ঠিক না বেটি? যে নবী দিবসের দিন এলে যত আশিক রাসূল ঘরে আশিক রাসূল বেরিয়ে পড়ে। বলে সত্যি কি তাই? ভালোবাসা মানে ভালোবাসা শুধু বাড়ি রবিউল আউয়াল, নবীকে ভালোবাসার দিন কি একটা নাকি সারা জীবন, ইনফিনিটি, সারা জীবন নবীকে ভালোবাসে না। বাড়ি রবিউল আউয়াল এলো কি হবে? নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, নফল ইবাদত নেই, সুন্নাহ ইবাদত নেই, কি হবে? পতাকা নিয়ে বেরিয়ে পড়লো। আছে না? জোরে বল, পতাকা নিয়ে বেরিয়ে যেন কি একবারই বড় আশিক রাসূল হয়ে গেছে। মানা যায় আশিক রাসূলের পরিচয়? কথা বলে আশিক রাসূলের সর্বপ্রথম তার লিবাস দেখলে বোঝা যাবে এর মধ্যে সুন্নাহ। কি নবীর সুন্নাহটা মাথায় থাকবে। কথা ঠিক না? নবীর সুন্নাহ, গোল পাঞ্জাবি, গোল গলা, কলার ছাড়া, কুর্তা বেলুন জায়গাটা একদম শিমশাম, গোল পাঞ্জাবির উপরে তো আজকাল আবার ডিজাইন, এখানে চেন, পকেটে চেন, এই এখানে চেন, এসব বাড়াবাড়ি আবার ভালো না। তাহলে তো সুন্নাতের মধ্যে ডিজাইন এসে গেল। কথা ঠিক না? বোরখা পরে মাঝে মাঝে দেখেন, বোরখা পরেছে যাতে কেউ দেখতে না পায়। বোরখা মায়েরা কেন পরে? যাতে কেউ দেখতে না পায়। এমন বোরখা পরেছে, এখানে ডিজাইন, এখানে পাথর, এখানে পাথর, মাথা থেকে একটা পাথর ঝুলছে। সবাই ওকে বোরখা পরেছে যাতে না কেউ দেখতে পায়, সবাই ওর দিকে চেয়ে আছে। আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বলা গেল নাম আছে না? খবরদার, এগুলো লক্ষ্য করবে, মা বোনেদের লক্ষ্য করবে। কি হচ্ছে এটা? পর্দা হচ্ছে নাকি জর্দা হচ্ছে? পর্দা নিয়ম যেমন, শরিয়াত যেমন হুকুম করেছে পর্দা, ঠিক সেই রকম পর্দা। কথা ঠিক না বেটি? পর্দার মতো পর্দা করে। আমার ভাইজানেরা যে কথা বলছেন, কি নিয়ামত করেছেন আমাদের নবীকে। অবাক হয়ে যাবে সাহাবারা কেমন ভালোবাসতেন, সাহাবারা কতটা ভালোবাসতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুবিদা ওয়ালাইসা ফি রাসি লিহিয়াতিহি 20 শাআতান বাইদা। আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকালের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের কাছে গিয়ে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর মাথায় 20টাও চুল পাকা দেখা যায় না। মাথায় 20টাও চুল পাকা দেখতে পেলাম না।
কত বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল? 63 বছর বয়স, 20টাও চুল পাকা দেখতে পায়। কি বুঝবি? কলপ কলপ কথা বলা, কলপ কলপ, নাউজুবিল্লাহ মিন যালিক, কলপ করতে 20টাও চুল পাকা দেখা যায় না। কিছু কিছু মানুষ বলে নবী নাকি আমাদের মতো একজন মানুষ। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না। নবী নাকি বলে মুসলমান মুসলমান ভাই ভাই, আমাদের নবী বড় ভাই। আস্তাগফিরুল্লাহ বললেন, ছি ছি ছি, বলে কি করে মুসলমান মুসলমান ভাই ভাই, আমাদের নবী নাকি বড় ভাই। তার নিজের বাবা তো মুসলমান হবে না, কথা ঠিক না বেটা? নিজের আব্বাও তো মুসলমান হবে না, তাহলে নিজের আব্বাকে বড় ভাই না বলে চাচা ভাই তো বলা যেতে পারে। নাউজুবিল্লাহ বললেন না। খবরদার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি করবেন না, বিয়াদবি করবেন। আনাস বিন মালিক কবিদা ওয়ালাইসা ফি রাসি লিহিয়াতিহি, আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকালের পরে তার মাথা মুবারকের কাছে কি দেখতে পেলাম 20টাও চুল পাকা দেখতে পেলাম না। এই কথা যখন বলে আল্লাহ নবীর সাহাবা, এই কথা যখন বলে তার ছাত্র আব্দুল্লাহ তিনি শুনতে পেলেন, তিনি বললেন ফারাআইতু শা'রান মিন শা'রিহি ফাইদা হুয়া আহমার। আপনি বলছেন উস্তাদ, আপনি বলছেন 20টাও চুল পাকা দেখতে পেলাম না, কিন্তু আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর মাথায় একটা চুল দেখতে পেলাম, ওই চুলটা হচ্ছে লাল। লাল চুল মুবারক, চুলটা দেখতে পেলাম আমি লাল। কি ব্যাপার? কবিতা ওয়ালাইসা ফি রাসি লিহিয়াতিহি, হে ভাইরা, হে জান যুবকেরা, কবিতা ওয়ালাইসা ফি রাসি লিহিয়াতিহি ইশরুনা শা'রাতান বাইদা, আল্লাহ নবীর মাথায় 20টাও চুল পাকা দেখতে পেলাম না। আমি আনাস বিন মালিক, আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ নবীর মাথা মুবারকের কাছে গিয়ে দেখতে পেলাম আল্লাহ নবীর মাথায় 20টাও চুল পাকা দেখতে পেলাম না। কবিতা ওয়ালাইসা ফি রাসি লিহিয়াতিহি ইশরুনা শা'রাতান বাইদা, এই কথা যখন বললেন আব্দুল্লাহ, আনাস বিন মালিকের ছাত্র আব্দুল্লাহ এই কথা শুনতে পাওয়ার পরে বললেন ফারাআইতু শা'রান মিন শা'রিহি ফাইদা হুয়া আহমার। এই কথা যখন বললেন আব্দুল্লাহ বললেন, আপনি বলছেন 20টাও চুল পাকা দেখতে পেলাম না, আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর মাথায় একটা লাল চুল দেখতে পেলাম। আমার উস্তাদ একটা লাল চুল দেখতে পেলাম, ওই চুলটা লাল হলো কেন উস্তাদ? এই কথা বলেন আনাস বিন মালিক বললেন ইহমাররা মিনাত-তিব, ওই চুলটা লাল হওয়ার কারণে অন্য কোনো কারণ নয়, ওই চুলটা লাল হওয়ার পিছনে একটাই কারণ, ইহমাররা মিনাত-তিব, আমাদের নবী বেশি বেশি আতর মাখতেন, ওই আতর মাখার কারণে আমাদের নবী মাথা মুবারকে ওই চুলটা লাল হয়ে গেছে। জোরে বলো, আর জোরে বলো, ইহমাররা মিনাত-তিব, চুলটা লাল হয়ে গেছে, তার একটাই কারণ বেশি বেশি আতর মাখতেন। এবার জোরে বলা গেল না, আতর মাখলে চুল লাল হয়ে যায়, জানেন? আপনার আতর মাখেন তো না? মাখবেন। এই জন্য এতে কি বোঝা গেল বলেন তো? আল্লাহ নবী বেশি বেশি আতর মাখতেন, কথা ঠিক না বেটা? আতর মাখতেন বলে তো চুলটা লাল। তা আতর মাখা তাহলে কি হবে? কথা বলে না, সুন্নাহ। এই জন্যই তো আতর মাখা সুন্নাহ। খালি নিয়তটা করে নেন, আতর মাখবে, আতর মাখার সময় খালি আবার নিয়ত করেন আল্লাহ পাক আপনার হাবিব এই আতর মাখতে, আমিও আতর মাখি। আল্লাহ পাক আপনি যদি পারেন আপনার হাবিবের খাতিরে আমায় কিছু নেকি দেন, আমার আল্লাহ পাক থাকতে পারবেন না, হাবিবের খাতিরে আমার আপনার উপরে নেকি বর্ষণ করে দেবে। ঘরে বসে বসে সওয়াব, কথা বুঝলেন? ঘরে বসে বসে নেকি অর্জন করতে পারবে। আতর মাখবেন, নিয়তটা করতে হবে, তবেই তো সওয়াবটা আমার আল্লাহ পাক দেবে। আপনি ঝাড়ু দেবেন, ঘরে ঝাড়ু দেবে,
খালি নিয়ত করে আল্লাহ পাক আপনার হাবিবের ঝাড়ু দিতে, আমিও আপনার হাবিবের উম্মত, আপনার অধম বান্দা, আমিও একটু ঝাড়ু দিচ্ছি। আপনার হাবিব বলতেন আপনার হাবিবের খাতিরে যদি পারে আমার উপর কিছু নেকি দেয়, আমার আল্লাহ পাক হাবিবের খাতিরে আমার আপনার উপরে নেকি বর্ষণ করে দেবেন। এটা হচ্ছে ঘরোয়া উপায়। সুন্নাহ নেকি কামানোর ঘরোয়া উপায় আপনাদের বলে দিয়ে গেলাম। আরো একটা বল যে ঘরে স্ত্রীর কাজে হেল্প করে দেবে। আহা, পুরুষদের কাছে এটা বড় কষ্ট, তাই নাকি? যে পুরুষদের কাছে খুব কষ্টকর ব্যাপার। বলছি চাচি, বলছি খুব কষ্ট। স্ত্রীর কাছে আল্লাহর নবীর ঘরে যখন মেহমান আসতেন, যখন হাবিবের ঘরে মেহমান আসতেন, মেহমান আসার জন্য একটু বাড়িতে যখন আমাদের বাড়িতে যখন মেহমান আসে, স্ত্রীদের উপরে আম্মাজানদের উপরে একটু কাজের চাপ হয় না? আল্লাহ নবীর বাড়িতে যখন মেহমান আসতেন চাপ হয়ে যেত। আল্লাহ নবী ওই সময় স্ত্রীর কাজে হেল্প করতেন। জোরে বললেন না? মেহমানরা বসো, আল্লাহ নবী স্ত্রীদের কাজে হেল্প করে দিতেন যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। কি বুঝলে? স্ত্রীর কাজে যদি আপনি হেল্প করে দেন এটাও কি হবে? সুন্নাহ। খালি নিয়ত করেন আল্লাহ পাক আপনার হাবিব এটা করতো, আমি আপনার অধম বান্দা, আমি এটা আপনার হাবিবকে অনুসরণ করে করছি। আল্লাহ পাক আপনি যদি পারেন আমার উপরে নেকি বর্ষণ করিয়ে, আল্লাহ পাক হাবিবের খাতিরে আমার আপনার উপরে নেকি বর্ষণ করে দেবে। জোরে বললেন না? ঘরে বসে বসে জীবনটা পড়বে। আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানেন? আপনারা জীবনী জানেন? জীবনীটা পড়বে। আমি আপনাদের কাছে আপনাদের পীরের আওলাদ একটা কথা বলে যাই, একজন মুসলমানের জন্য আল্লাহর নবীর জীবনীটা পুরোটা বলছে। নবুয়ত প্রাপ্ত, নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত একজন মুসলমানের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা জানা ওয়াজিব। কথা বুঝলেন? নবুয়ত পাওয়ার পর থেকে জীবনী মানে মৃত্যু পর্যন্ত, নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা জানা একজন মুসলমানের জন্য ওয়াজিব। সবাই যাবে, লাইব্রেরিতে যাবে, ইসলামিক লাইব্রেরিতে অথবা ফুরফুরা শরীফে তো সবাই যায়, তাই ফুরফুরা শরীফ যাবে, লাইব্রেরিতে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবীজির জীবনী কিনবে, কিনে পড়বে, ঘরে বালিশে মাথায় দিয়ে পড়বে। মহব্বত করে নবীকে ভালোবাসে। আল্লাহ পাক আমাদের সকলকে আশিক রাসূল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে প্রকৃত আশিক রাসূল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভালোবাসা লোক দেখানো নয়, লোক দেখি আপনি কি পাবেন? কিছু লাভ আছে? লোক দেখানো ভালোবাসা, এরকম ভালোবাসা আমার নবীর দরকার না। বারেরুল আউয়ালে বলে রাস্তাঘাটে ডিজে বাজিয়ে পতাকা নিয়ে ঘোরা ভালো হবে নাকি ওই দিনটা রোজা রাখা ভালো? বারেরুল আউয়ালের ওই দিনটা রাস্তাঘাটে ডিজে বাজিয়ে ঘোরা ভালো হবে নাকি ওই দিনটা মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করা, নফল ইবাদত করা ভালো? যে খবরদার লক্ষ্য রাখবেন। আপনারা মুরব্বী, এখানে যুবক তো কেউ নাই, যুবক মনে নেই এই এলাকায়, তাই মুরব্বী আমার চাচিগুলো অনুরোধ করছি গ্রামে এসে নোংরা কাজ করতে দেবেন না। খবরদার নোংরা কাজ করতে রাস্তাঘাটে বারেরুল আউয়াল সব বন্ধ করবেন। আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী চাচা হুজুর কেবলা কারা কারা দেখেছেন হাত তোলেন? সাইফুদ্দিন চাচাকে কে দেখে? কেউ দেখে না?
যে সাইফুদ্দিন শাহজাহান তার লিখিত কিতাব আদ-দাওয়া, এই কিতাবের মধ্যে তিনি লিখে দিয়েছেন, কি লিখেছে? আমাদের সিলসিলা অর্থাৎ সিলসিলায়ে ফুরফুরা শরীফে জশ্নে জুলুসের পড়া সম্পূর্ণ বেদাত। বুঝে গেছে? খবরদার এই সমস্ত নোংরাম কাজ থেকে পরহেজ পরিবর্তন। আমার ভাইজানেরা বাপজানেরা, যে কথা বলছিলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মাসিসতু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বিন মালিক বলেন, আমি জীবনে অনেক রেশমি কাপড় দেখেছি। রেশমি কাপড় বোঝেন আপনারা? রেশমের কাপড় বোঝেন? আমি জীবনে অনেক রেশমি কাপড় দেখেছি, কতটা নরম হয়, কতটা তুলতুলে হয়। আবার আল্লাহর নবীর শরীর মোবারকেও হাত দিয়ে দেখেছি কতটা নরম হয়। তাম পৃথিবীতে অনেক মানুষের সাথে মুসাফা করেছি, অনেক মানুষের সাথে মিশেছি, দেখেছি মা মাসিসতু হারিরা, কিন্তু আমাদের নবীর শরীরটা এতটা নরম ছিল। মা মাসিসতু হারিরান ওয়ালা দিবাজান। হে ভাইরা, হে জান যুবকেরা, মা মাসিসতু হারিরা ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর শরীরটা এতটা নরম ছিল। আমি আনাস বিন মালিক, আমি জীবনে অনেক রেশমি কাপড়ে হাত দিয়ে দেখেছি, রেশমের কাপড়টা হাত দিয়ে দেখেছি। রেশমি কাপড় কতটা নরম হয়, সুতির কাপড় কতটা নরম হয়, রেশমের কাপড় কতটা তুলতুলে হয়, আমি আনাস বিন মালিক দেখেছি। আবার আল্লাহ নবীর শরীরে হাত দিয়ে দেখেছি কতটা নরম। অনেক মানুষের সাথে মিশেছি, তাদের হাতে দেখেছি কতটা নরম। আমি আনাস বিন মালিক আল্লাহ নবীর শরীরে হাত দিয়ে দেখেছি কতটা নরম। কিন্তু আমি আনাস বিন মালিক এই তাম পৃথিবীতে আমার নবীর শরীর মুবারকটা এতটা নরম ছিল, এতটা তুলতুলে ছিল। আমি আনাস বিন মালিক এত নরম তুলতুলে, এই নরম তুলতুলে শরীর আমি আনাস আর কোথাও খুঁজে পাই না। আমাদের নবীর শরীর মুবারকটা রেশমি কাপড়ের থেকেও বেশি নরম ছিল। জোরে বল, আর একটু জোরে বল, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা আহলে সুন্নাহ ওয়াল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। রেশমি কাপড়ের থেকেও বেশি নরম। সমাজে বলে নবী নাকি আমাদের মতোই একজন আম পাবলিক। আস্তাগফিরুল্লাহ বললেন না। মা মাসিসতু হারিরা ওয়ালা দিবাজান, রেশমের কাপড় যতটা নরম এর থেকেও বেশি নরম ছিল আমাদের নবীর শরীর মুবারক। আপনারা সাইফুদ্দিন শাহজাহানের সাথে মুসাফা করেন না কেউ? আমার বলার উদ্দেশ্য আল্লামা সাইফুদ্দিন শাহজাহান হুজুরের শরীরটা কতটা নরম ছিল, যারা মুসাফা করেছে তারা বোঝে। তাই তাই নরম তুলতুলে ছিল না, পাটা নরম তুলোর আল্লাহর ওলি। তবে বলে আল্লাহর ওলিদের শরীর যদি এতটা নরম হতে পারে, আল্লাহর নবীর শরীরটা কেমন ছিল? প্রশ্ন আছে, আল্লাহর নবীর শরীরটা কেমন ছিল? মহব্বত করে নবীকে ভালোবাসা, মহব্বত করে ভালোবাসা, ভালোবাসা লোক দেখানো না হয়ে যায়। ভাইজান কি নিয়ামত করেছেন আমাদের নবীকে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী শুধু মুসলমানদের নবী নয়। কথা বুঝছেন? ইমাম তাফসীর তাবারির মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, কি বলছে? আমাদের নবী শুধু মুমিনদের নবী নয়, আমাদের নবী কাফেরদেরও নবী। যারা বললেন না কাফেরদেরও নবী। আগে সালাম এসেছিলেন আমার আবুল আলামিন নবী পাঠান 400 থেকে 450 বছর পর, 450 বছর অন্তর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠান। নবী পাঠানোর পরে তখন যারা কাফের থাকতো, কাফের মানে কি বলে? যাদের ঈমান অর্থাৎ যারা মুসলিম নয়, উইদাউট মুসলিম, মুসলিম ছাড়া যারা, তারা সব কি কাফের।
কাফেরদের আমার আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। যারা মুমিন তারা জান্নাতে যেতেন, কাফেরদের ধ্বংস করে। কিন্তু আমাদের নবী কত হাজার বছর এসেছে? ১,৫০০ বছর সামথিং, তাই তো? ১,৫০০ বছর আমাদের নবী এসেছে, আল্লাহ পাক পাঠিয়েছে। বলে কজন কাফেরকে ধ্বংস? কথা বলে কাফের ধ্বংস করেছে। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী শুধু মুমিনদের নবী না, আমাদের নবী কাফেরদের যদি ধ্বংস করে দেওয়ার হতো, বলে ইসরায়েলকে কবে ধ্বংস করে দিতে? কথা ঠিক না বেটা? ইসরায়েলকে কবে ধ্বংস করে দিতে? কিন্তু করে না, পারেন না। আল্লাহ পাক ধ্বংস করতে পারবে না, কথা বলে না, পারবে না, পারবে না। আমার আল্লাহ পাক খালি কোন হাও ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। কোন ফায়াকুন, হাও সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ পাকের ইশারা। কিন্তু এখনো পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছে। আমার আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাকের একটা ইশারা পুরো ইসরাইল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু এখনো আমার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন পরিবর্তন হওয়া। আমাদের নবী শুধু মুমিনদের নবী নয়, আমাদের নবী কাফেরদেরও নবী। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ালা শামিমতু রিহা কত্তু আও আরফান কত্তু আতিয়াবা মিন রিহি আও আরফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী যে শরীর থেকে সুন্দর খুশবু বেরোতো, ঘ্রাণ। আনাস বিন মালিক বলছেন, আমি অনেক মানুষের সাথে মিশেছি, তাদের গা থেকে একটা কেমন ঘ্রাণ, মানুষের একটা গন্ধ আছে, যে মানুষের মধ্যে একটা গন্ধ আছে না না আছে, বলা শামিমতু রিহা। কিন্তু আমাদের নবীর শরীর থেকে এত সুন্দর একটা খুশবু বের হয়। ওয়ালা শামিমতু রিহা কত্তু আও আরফান। হে ভাইয়েরা, হে জান যুবকেরা, ওয়ালা শামিমতু রিহা কত্তু আও আরফান কত্তু আতিয়াবা মিন রিহি আও আরফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর শরীর মুবারক থেকে এত সুন্দর খুশবু বেরোতো। আমি আনাস বিন মালিক অনেক মানুষের সাথে মিশেছি, অনেক মানুষের সাথে ঘুরেছি, অনেক মানুষের পাশে গিয়ে বসেছি, তাদের গা থেকে কেমন একটা ঘ্রাণ, তাদের গা থেকে কেমন একটা খুশবু, তাদের গা থেকে কেমন একটা গন্ধ। কিন্তু আমি আনাস বিন মালিক আল্লাহ নবীর শরীর মুবারকের পাশে গিয়ে বসেছি, আল্লাহ নবীর শরীর থেকে এত সুন্দর খুশবু বেরোতো, আল্লাহ নবীর শরীর থেকে এত সুন্দর খুশবু বেরোতো। আমি আনাস বিন মালিক এত সুন্দর খুশবু এই তামাম পৃথিবীতে আমি আর কোথাও খুঁজে পাই না। আমাদের নবীর শরীর মুবারক থেকে মিসকে আম্বারের থেকেও বেশি সুন্দর খুশবু বেরোতো। জোরে বলেন, মিসকে আম্বারের থেকেও বেশি। ওয়ালা শামিমতু, এই খুশবু আর কোথাও খুঁজে পাই না। সাহাবারা কেমন ভালোবাসতেন নবীর শরীর থেকে মিষ্টি সাহাবারা নবীর গায়ে যখন ঘেমে যেতেন, যখন ঘেমে যেতেন আরো সুন্দর খুশবু। ছেড়ে বললেন না, সাহাবারা আবার ঘাম মুবারক থেকে নিয়ে নিয়ে রাখতেন। কথা বুঝলেন? ঘামটাকে একটা ছোট জায়গায় রাখতেন, ওই ঘামটাকে আবার সাহাবারা যখন মাখতেন তাদের গা থেকেও আবার মিসকে আম্বারের মতো খুশবু বেরোতো। জোরে বললেন না। বলে বেটা বলে নাকি নবী আমাদের মতো একজন মানুষ, আমাদের গা থেকে কি এমন খুশবু বেরোয় ঘেমে গেলে? কথা বলে, আমরা যদি ঘেমে যাই কেমন খুশবু বেরোবে? হাজরে আসমান। কথা বলে, জমজমের মতো খুশবু নাকি পচা গোবর? যে আমরা ঘেমে গেলে